আলহামদুলিল্লাহ। ভলিউমটা একটু পারবো। এখানে আজকে বেগম খালেদা জিয়ার সকল প্রশংসা আর তারিফ একমাত্র আল্লাহর জন্য ভাই, যিনি আমাদেরকে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠান থেকে এখন প্রয়াত মহান রাষ্ট্রনায়ক নামাজের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী নামাজের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী আদায় করার জন্য আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবাই নামাজ আদায় করার জন্য প্রস্তুত। আশু রোগ মুক্তি কামনার জন্য তারা আজকে আমাদের এই আয়োজন সারিবদ্ধভাবে বসেছে এবং দাঁড়িয়ে আছে। আয়োজনের মধ্যমণি শুরু হবে মুন্সিগঞ্জ মা মাটি মানুষের নেতা 3 আসনের আগামী ভবিষ্যৎ সংসদ পার্লামেন্ট মেম্বার খালেদা জিয়ার জনাব আলহাজ মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে শারীরিক অবস্থা আজকে এই তাকে মিলাদ ও মাহফিলের এখানে তার যে আয়োজন, সেই জন্য এটা ধর্মীয় বাদ্যবাদ্য সহকারে আমরা এখানে সদস্য সচিব আসরের নামাজ আদায় করব। দিনের তারপর পরপরই এখানে আজকে আমরা বেগম খালেদা জিয়ার জন্য আমাদের রোগমুক্ত তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য মিলাদের যে আয়োজন, সেই আয়োজন আমরা সুশৃঙ্খলভাবে সকলেই সুন্দরভাবে সম্পন্ন করব এবং তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার আদর্শ যে সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে আপনারা দেখছিলেন যে শহরের সুপার মার্কেট যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মিলাদ মাহফিলের অনুষ্ঠানে কিছুক্ষণ পূর্বে আসর নামাজের আয়োজন হয়েছে। এখন মুসলিমের আসর নামাজ আদায়ের জন্য প্রস্তুত হয়েছেন এবং দেখাবেন না এখানে আসর নামাজ আদায়ের জন্য মানুষ কাতারে বসেছেন, তারা নামাজ আদায়ের জন্য প্রস্তুত হচ্ছেন। নামাজের পরপরই মিলাদ অনুষ্ঠিত হবে। এখনই নামাজ শুরু হবে। নামাজ আদায়ের পর এখানে দোয়া ও মুনাজাত হবে। বেগম খালেদা জিয়ার রোগ আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা পুরো বিস্তারিত আপনাদেরকে দেখাবো, জানাবো যে মুন্সিগঞ্জ সুপার মার্কেট থেকে আজকে জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের আহ্বানে এই রোগ মুক্তি ও দোয়ার কামনায় যে আয়োজন করা হয়েছে সেখানে সদস্যভাবে আমরা দেখতে পাচ্ছি যে দলীয় আমরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায় যে এখনই নামাজ হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার শিক্ষার্থীরা আমরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই। যতটুকু জানতে পেরেছি যে বেলা 3টা থেকে এখানে সকল ভাই আমাদের এখনই জামাত শুরু হবে। মেহেরবানি করে আমরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই। আমরা যারা পিছনে দাঁড়িয়ে আছি আমরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাই। মাইকম্যান যে আছেন বা যারা আছেন মাইকে যেন ডিস্টার্ব না দেয়। নামাজের পরপর মাইকম্যান যারা আছেন ভাই নামাজের সময় এবং দোয়ার সময় মাইক যেন ডিস্টার্ব না দেয়। আপনাদের কাছে আমাদের অনুরোধ, আজকের এই সুন্দর আয়োজন, নামাজের আয়োজন, দোয়ার আয়োজন রয়েছে। আসর নামাজ যার নেতৃত্বে হয়েছে বিএনপি জাতীয়তাবাদী দলের সব সদস্যদের নেতৃত্বে হয়েছে, কিন্তু এর মধ্যে একজন প্রধান থাকে যিনি সবাইকে বিভিন্ন পরামর্শ দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। তবে আজকে আমাদের মাঝে একজন মাটির মানুষ, সহনশীল, যিনি সবসময় রাজপথে ছিলেন, আগামীতে ইনশাল্লাহ থাকবেন আমাদের সবাই প্রাণপ্রিয় জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভাই। এখন ইনশাল্লাহ নামাজ শুরু হবে, আসরের জামাত। আমরা সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়েছি। একজন মাদ্রাসার তালিবুল ইলম, একজন একামত দেন।
শারীরিক সুস্থতা উদ্বৃত্ত হওয়ায় তাকে হসপিটালে রয়েছে। সেই হসপিটালে তার জন্য দোয়া অনুমতিদের আয়োজন করা হয়েছে। দোয়া অনুমতির আয়োজন করা হয়েছে এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব তার আয়োজন এবং তার কিছুক্ষণ পূর্বে এই খতম দেওয়া হয়েছে। খতমের পরপর سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر বয়াটা জাহাঙ্গীর বাদ দিয়ে দিয়েছি কোনটা দিন এটা রাখে কোন জায়গা ঠিক নেই الله أكبر سمع الله لمن حمده الله أكبر জাহাঙ্গীর ভাই الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر
নামাজ প্রায় শেষ করবে, নামাজ শেষ করবে। দেখতে থাকুন। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমরা সবাই তিনবার সুবহানাল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ, তিনবার আল্লাহু আকবার। ওই যে যাইতাছে গা আমরা সবাই এই আমলটা করি সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আজকে এই আয়োজনটা কেন এবং এইরকম আয়োজন কেন? যেহেতু এই আয়োজনটি আপনারা জানেন যে বিএনপির চেয়ারপারসন তিনি অসুস্থ, তার রোগ মুক্তি কামনায় জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে এই সালাত আদায়ের পরবর্তীতে আমরা মহিলাদের আয়োজন করেছি। এইরকম আয়োজনটা হঠাৎ এরকম আয়োজন আমরা যেহেতু আমরা মুসলমান এবং আমরা বিশ্বাস করি যে মানুষের যখন আমাদের দুনিয়াতে তো অন্যান্য চিকিৎসার ব্যবস্থা কোনো থাকে না, তখন একটা আল্লাহ আমাদের সহযোগিতা করতে পারে। সেই জায়গা থেকে আমরা ধর্মীয় রীতি মেনেই ধর্মীয়ভাবেই আমরা এই দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে নামাজ আদায় হয়েছে, আসর নামাজ। এই আসর নামাজের এই আসর নামাজের পর এখন দোয়া মাহফিল শুরু হবে এবং দোয়া অনুষ্ঠিত হবে। দোয়ায় অংশগ্রহণ করেছেন দলীয় নেতাকর্মী সহ
দিনমজুর, রিক্সা চালক সহ এখানে মুন্সিগঞ্জ সদরের যে স্থানীয় লোকজন আছে তারা এবং মাদ্রাসার শিক্ষার্থীরা সহ এখানে যুক্ত হয়েছেন, তারা এখানে রয়েছেন। الله أكبر 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 الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ নামাজ হয়েছে। নামাজের আগে কোরআন কারীম তেলাওয়াত করা হয়েছে এবং খতম করা হয়েছে। বিএনপির জাতীয়তাবাদী দলের সবাই এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা কার দোয়া কবুল করে কার হাত কবুল করে জানি না। আল্লাহ তাআলা যেন আমাদের এই নামাজের বরকতে, কোরআন তেলাওয়াতের বরকতে আমাদের বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ যেন সুস্থতার নিয়ামত দান করে, সবাই বলি আমিন। এই জন্য আমরা সবাই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি, সবাই পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة بقرة শেষ দুই আয়াত আমরা যদি পারি ইনশাআল্লাহ পড়ি। بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বেগম খালেদা জিয়া ওনার সুস্থতার নিয়ত করে এখানে এসেছি। আল্লাহ তাআলা যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে, আবার সুস্থ হয়ে যেন আমাদের মাঝে আবার নেতৃত্ব দিতে পারে, সবাই বলেন আমিন। এই জন্য আমরা কেউ কথা না বলি, যেহেতু দোয়ার জন্য এসেছি সবাই দোয়া করি। কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। আল্লাহ তাই পর্যাপ্ত পরিমাণ ইনশাল্লাহ জায়গা আছে, আমরা কেউ দাঁড়িয়ে না থাকি ইনশাল্লাহ। আমরা যেরকম ভাবে আমাদের
একবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য যেরকম ভাবে দোয়া করতেছি, একদিন আপনিও সুস্থ হলে আপনার জন্য ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করবো। এই জন্য যাদের সামনে খালি জায়গা আছে ভাই, দোয়া করতেছি বা দোয়া হইতেছে, কেউ হিসাব না করি, মেহরবানি করে আমরা সবাই প্যান্ডেলের মধ্যে বসে পড়ি, সবাই নিজের নিজ দায়িত্বে সবাই প্যান্ডেলের মধ্যে বসে পড়ি। কোরআনে কারীমের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি, এই আয়াতের বরকতের জন্য আল্লাহ তাআলা আমাদের বেগম খালেদা জিয়াকে এবং আমাদের এই মুন্সিগঞ্জের আরেকজন যিনি সবার প্রাণপ্রিয় একজন মানুষ ছিলেন, সংসদে 5 বার তিনি গিয়েছিলেন এবং একবার উপমন্ত্রী তিনি ছিলেন, আমরা সবাই চিনি, তিনি কখনো বাতিলের সামনে পিছপা হন নাই, ঠিক কিনা? তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় আব্দুল ভাই। এই জন্য আমরা উনিও অসুস্থ, ওনার জন্য দোয়া করব এবং মুসলমান প্রত্যেকের জন্য দোয়া করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم। আমরা বিগত সময় দেখেছি যে নিজের সনদকে টিকিয়ে রাখার জন্য, নিজের সংসদে থাকার জন্য ভারতের কাছে নিজের ইমানকে বিক্রি করেছে, আওয়াজ নাকি ঠিক কিনা? কিন্তু বিএনপির এরকম কোন কর্মীর এরকম কোন নীতি নাই যে নিজের ইমানকে বিক্রি করে দিয়েছে, বাতিলের সামনে কখনো নিজের মাথাকে নত করে নেই। এই জন্য যারাই দেশের জন্য রক্ত দিয়েছেন, আমরা দেখেছি দেশের একজন প্রেসিডেন্ট, যার নাম না বললেই নয়, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান মরহুম, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি কিন্তু সংসদে বিসমিল্লাহ লিখেছিলেন, ঠিক কিনা? তিনি কিন্তু সর্বপ্রথম বাস্তবায়ন করেছেন। এই বিসমিল্লাহকে যারা বাদ দিয়ে যারা সামনে এগিয়ে যেতে চাইবে, আমরা কখনো তাদের সমর্থন করব না। আমাদের সামনে এখন আমাদের যিনি একজন নমনীয় মানুষ, যিনি একজন সহনশীল মানুষ, যিনি একজন মাটির মানুষ, যিনি সবসময় রাজপথে ছিলেন, তিনি সবসময় রাজপথে ছিলেন, তিনি তার কর্মীদেরকে নিয়ে সব সময় মাঠে ময়দানে ছিলেন। আমাদের প্রাণপ্রিয় মহিউদ্দিন ভাই আপনাদের সামনে একটি কথা বলবেন, কেউ অধৈর্য হবে না, এরপরে ইনশাআল্লাহ আমরা দোয়ার মধ্যে শিখে যাব। আমাদের মহিউদ্দিন ভাই ইনশাআল্লাহ কথা বলবেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় আমরা জানি, তাই আমরা মুন্সিগঞ্জ জেলার তরফ থেকে তার জন্য দোয়া করতেছি। আমরা জানি এই প্রধানমন্ত্রী 6 বছর জেল খেটেছে, অত্যাচার নির্যাতন হয়েছে, তবুও তিনি বাংলাদেশ ছেড়ে কোনো দেশে যায় নাই। আমাদের এই জনগণের আশায় উনি দেশে এসেছেন, ইচ্ছা করে তিনি দায়িত্ব রাখবেন, অন্যান্য কারণে চলে গেছেন। কিন্তু আমাদের জন্য এই প্রধানমন্ত্রী কত ত্যাগ স্বীকার করে আমাদের মায়ায় উনি যায় নাই। তাই আমরা চাই উনি শীঘ্রই এই বাংলাদেশের জনগণের নিরপেক্ষভাবে জনগণ যারা আছেন
সর্বদলীয় হোক বা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই তার জন্য দোয়া করবো। 1980 এই বাংলাদেশে আবার পুনরায় আবার রাজত্ব করতে পারেন, আবার নতুন প্রধানমন্ত্রী হয়ে আছে, জনগণের কাছে ফিরে আসতে পারবেন। তাই আপনারা এখানে দোয়া তো করবেনই, সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। আর হুজুরে বলবো ওনার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আর আমাদের সাবেক 5 মানবের এমপি জনাব আব্দুল হাই উনি অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমাদের মুন্সিগঞ্জের আহ্বায়ক মিজানুর রহমান ছিয়া উনি অসুস্থ, উনি আজ রাতে জগন্নাথ ভাইকে উনি সিরাজগঞ্জ আছেন, তার জন্য আপনারা দোয়া করবেন। এখন আর কোনো কিছুই নাই, আপনারা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك أستغيث. يا حي يا قيوم برحمتك أستغيث. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وشفاء لما في الصدور ويشفي صدور قوم مؤمنين. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. مولاي كريم কতগুলো তোমার বান্দা এখানে হাত তুলেছে দেখুন না আল্লাহ। দাড়িবাঁকা মুরব্বি ভাইরা হাত তুলেছে আল্লাহ, যুবক ভাইরা হাত তুলেছে, তালেবুল ইলমেরা হাত তুলেছে আল্লাহ, উলামায়ে কেরাম হাত তুলেছে। মাওলাই কারীম নামাজ আদায় করেছি আল্লাহ, নবীর শরীফ দুরূদ শরীফ পাঠ করেছি আল্লাহ, আজকে এই সমস্ত আমলগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাওলাই কারীম এর সবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে
محمد رسول الله ذو نعمة إمام المرسلين رحمة للعالمين خاتم الأنبياء نبينا محمد رسول الله صلى الله عليه وسلم روجات رشر مدينة موسى رسول أولاد زوجي مطهرا صحابة كرام أجمعين شاء تمام পৃথিবীর মাটির নিচে মাওলাই করিম বিশেষ করে এখানে যারা হাত তুলেছে অনেকের মা নাই আল্লাহ অনেকের বাবা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ যাদের ভালোবাসা দিয়ে আজকে আমরা রাজনীতির ময়দানে আছি আল্লাহ যাদের তীরে তীরে আমরা বড় হয়েছি যারা না খেয়ে আমাদেরকে খাবার খাওয়াই দিয়েছিলেন ওই যে বাবার কথা মনে করলে বাবা এক সময় হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছিলেন আল্লাহ এক সময় কথা বলতে পারতাম না বাবা কথা বলা শিখিয়েছে মা কথা বলা শিখিয়েছে আল্লাহ ওই মানুষগুলো আজকে মাটির নিচে শুয়ে আছে আল্লাহ মরহুম জিয়াউর রহমান মাওলাই করিম আল্লাহ এই দেশের জন্য আন্দোলন করেছেন আল্লাহ এই দেশের জন্য রক্ত দিয়েছেন আল্লাহ নিজের জীবনকে বিলীন করে দিয়ে শহীদ হয়ে দেশকে স্বাধীন করেছেন মাওলাই করিম আল্লাহ প্রত্যেকের কবরে কবরের হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ যদি আগুন জ্বলে থাকে আগুন গুলো দূর করে আপনি শান্তির ফয়সালা করে দেন আমরা এখানে একত্রিত হয়েছি যে উদ্দেশ্য করে আল্লাহ আল্লাহ তুমি তো আমাদের রব আল্লাহ তুমি তো রাত্রকে দিন বানাও দিনকে রাত্র বানাও আল্লাহ আচ্ছা মুর্শিদার মালিক তুমি তো সম্মান করার মালিক মাওলাই করিম মুসলমানের জন্য দোয়া করবে মাওলাই করিম আমরা যে উদ্দেশ্য করে এখানে একত্রিত হয়েছি আল্লাহ বিএনপির চেয়ারপারসন মাওলাই করিম আল্লাহ একজন মহিষী নারী একজন আদর্শবান নারী মাওলাই করিম এই দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন মাওলাই করিম বেগম খালেদা জিয়া উনি অসুস্থ ওনার সুস্থতার নিয়ত করে আমরা সবাই এখানে কোরআন কারীম তেলাওয়াত করলাম নামাজ পড়লাম আল্লাহ মাদ্রাসার তালিবুল ইলম কোরআনাই কালামের কোরআন তেলাওয়াত করেছে যুবক ভাইয়েরা হাত তুলেছে আল্লাহ বিএনপির প্রত্যেকটা কর্মী এখানে হাত তুলেছে মাওলাই করিম সব ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এখানে হাত তুলেছে মাওলাই করিম ওনার সুস্থতার নিয়ত করে আমরা এখানে সবাই হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমাদের নেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন মাওলাই করিম আল্লাহ আমাদের নেত্রীকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ কোরআন তেলাওয়াতের বরকতে আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ নামাজ পড়লাম নামাজের বরকতে আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ ওনার উপর যারা জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহ ওনার উপরে যারা জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দেন হেদায়েত না থাকলে আপনি ধ্বংসের ব্যবস্থা করে দেন আল্লাহ ওনার উপরে যারা জুলুম করেছে নির্যাতন করেছে আল্লাহ বিএনপির সদস্য ভাইদের উপর যারা নির্যাতন করেছে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন হেদায়েত না থাকলে আপনি তাদেরকে ধ্বংসের ব্যবস্থা করে দেন মাওলাই করিম আল্লাহ সুস্থ করার মালিক তুমি
তোমার একটু আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ তোমার কি একটু দয়া লাগে না? দেখো না তোমার কতগুলো খাস খাস বান্দা হাত তুলেছে। আল্লাহ তোমার কাছে যার হাত কেনা পছন্দ হয় ওনার হাতের বরকতে হলেও আল্লাহ আপনি তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ খালেদা জিয়াকে মাওলানা সুদীর্ঘ হায়াত আপনি দান করেন। আল্লাহ তোমার থেকে বড় ডাক্তার আর কেউ নাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। মাওলানা করিম সকল মুসলমান ভাইয়েরা তোমার কাছে হাত তুলেছে। আল্লাহ তুমি তোমার বান্দিকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ দেখো কত মানুষ চোখের পানি ফেলে দিয়েছে। মাওলানা করিম চোখের পানি তোমার কাছে খুব দামি। মাওলানা করিম চোখের পানির বরকত হলেও তুমি তোমার বান্দিকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে দাও। আল্লাহ আমাদের মাঝে তুমি ফিরে দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। মাওলানা করিম তুমি সুস্থতার নিয়ামত দান। আল্লাহ আমাদের একজন মানুষ আল্লাহ এই মুন্সিগঞ্জের আল্লাহ একজন মাটির মানুষ আব্দুল ভাই সাহেব মাওলানা করিম উনিও অসুস্থ। মাওলানা করিম আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত আপনি দান করেন। আল্লাহ আব্দুল ভাই ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ সুস্থ করে আল্লাহ হাঁটার মতো শক্তি আমাদের মাঝে চলার তৌফিক দান করেন। আল্লাহ সবাই আমিন বলে তুমি কবুল করে না। আল্লাহ এই ময়দান থেকে আমিন বলে তুমি কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ আমিন সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মাওলানা করিম আল্লাহ তারেক রহমান সাহেবকে আল্লাহ বীর পুরুষের মতো আমাদের দেশে তুমি ফিরে দাও। আল্লাহ বীর পুরুষের মতো আমাদের দেশে আমাদের মাঝে তুমি ফিরে দাও। আল্লাহ বীর পুরুষের মতো আমাদের দেশে তুমি ফিরে দাও। মাওলানা করিম আল্লাহ দিনের প্রত্যেকটা নেতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দিনের প্রত্যেকটা নেতা কর্মী যুবক ভাই একমাত্র জাতীয় দল বিএনপি আল্লাহ বাংলার আছে কাছে যেখানে আছে প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সবাই উদ্যোগে আজকে কিন্তু মাওলানা করিম মহিউদ্দিন ভাই সবাইকে ডেকেছেন, সবাই এসেছেন। মাওলানা করিম সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। সবাইকে আপনি সামনে রাজনীতি করার মতো তৌফিক দান করে দেন। কোরআন এবং হাদিসকে সামনে রেখে তৌফিক দান করে আল্লাহ মহিউদ্দিন ভাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ উনি আমাদের মাঝে নেতৃত্ব দিতে পারে সেই সমাজ আপনি দান করে দেন। আল্লাহ উনি আমাদের মাঝে আল্লাহ নেতৃত্ব দিতে পারে সেই সনদ আপনি দান করে দেন। আল্লাহ আমাদেরকে একটা খুশির সংবাদ আপনি শোনায় দিয়েন। আল্লাহ আমাদেরকে একটা খুশির সংবাদ শোনায় দিয়েন। আল্লাহ কেউ দুর্নীতি না করে সনদ না নেয় মাওলানা করিম সেই দিকে আপনি লক্ষ্য রাখিয়েন। আল্লাহ তিনি সব সময় জনগণের পাশে যিনি ছিলেন 15 বছর 16 বছর মাওলানা করিম উনি যেন আল্লাহ আপনার পক্ষ থেকে সনদটা পেয়ে যায় সেই তৌফিক আপনি দান করে দিন, সেই ব্যবস্থা আপনি দান করে দিন। আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে আপনি সুদীর্ঘ হায়াত দান করে দেন। রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি হামহুমা কামা রহমাতানি সগীরা। আল্লাহ একজন ভাই অসুস্থ মাওলানা করিম জনাব মিজানুর রহমান সিনহা আল্লাহ ওনাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিয়েন। আল্লাহ ওনাকে আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আজকে ইনশাআল্লাহ দোয়া অনুষ্ঠান সমাপ্তি হয়েছে আমরা কি মিছিল করব ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ প্রত্যেককে ভাই